নমস্কার বন্ধুরা, আমি পৌলমী ডেইলি ব্লগের ডে 2তে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আগের ব্লগেই তোমরা দেখেছিলে বাসে করে আমি যাচ্ছিলাম দুর্গাপুর। আর বাসে যেহেতু শরীরটা খুব খারাপ লাগছিল তাই কিন্তু খাবারটা আর খাইনি, সেটা নিয়েই কিন্তু একেবারে চলে গিয়েছিলাম দিদির বাড়ি। আর এসে তো আমি স্নান করে নিয়েছিলাম আর একদম ফ্রেশ হয়ে গিয়েছিলাম। চা কিন্তু আমি খাই না, তোমরা সেটা সকলেই জানো, কিন্তু ফুলদি বললো একটু চা খা তাহলে ফ্রেশ লাগবে। আর আমি আসবো বলে ফুলদি কিন্তু স্পেশাল মালপোয়া আমার জন্য বানিয়েছে। আর রোদের আলো এইভাবে বসে মালপোয়া খেতে দারুণ লাগছিল। সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু আমার ভাত লাগে, তাই ফুলদি সকালবেলা ছোট মাছের চচ্চড়ি ডাল দিয়ে আমাকে সকালে খাইয়ে দিয়েছিল। এরপর আমরা গল্প গুজব করে কিন্তু চলে গিয়েছিলাম রান্না করতে। আজকে শুভদা নিয়ে এসেছিল মাটন, আর আমি কিন্তু মাটনটা রান্না করছিলাম। এরপর আমি একেবারে সুন্দর করে সেজে নিয়েছিলাম, কারণ এরপরে কিন্তু আমি আর ফুলদি মিলে বেরিয়ে পড়েছিলাম একটু টুকটাক শপিং এর জন্য বাইরে। আর ফুলদি বাড়ির এই সামনের রাস্তাটা আমার খুব ভাল লাগে। দুর্গাপুর আমি আসলেই স্মার্ট বাজারে যাব না, এটা কিন্তু কোনোদিন হতেই পারে না। ফুলদি তো গিয়েই টুকটাক দেখাদেখি করছিল কি কিনবে না কিনবে। এরপরে আমরা শপিং সেরে কিন্তু চলে গিয়েছিলাম পেয়ারা মাখার দোকানে। আর কি দুই বোন মিলে পেয়ারা মাখা খেতে খেতে গল্প করতে করতে চলে আসলাম বাড়িতে এসে তো একদম খাওয়া দাওয়ার এলাহি ব্যাপার স্যাপার, ভাত ডাল, তার সাথে বেগুন দিয়ে পালং শাকের চচ্চড়ি, এগুলো দিয়ে তো আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। এরপরে ফুলদি আমার পাতে দিয়ে দিয়েছিল ওলের তরকারি। আর আমি কিন্তু অনেক দিন পর ফুলদির বাড়িতে এসে ওলের তরকারি খেয়ে দারুণ লাগলো। এরপরে চলে এসেছিল আজকের শো স্টপার, আমাদের লাল লাল ঝাল ঝাল মোরলা মাছের ঝাল, চাটনি, অনেক কিছু। এরপরে একটা ভাত ঘুম দিয়ে চপ আর চা নিয়ে বসে গল্প আড্ডা মজা। আর পরের ব্লগটা দেখতে ভুলো না, কিন্তু আছে কিন্তু একটা বড় সারপ্রাইজ।